যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ডেলানি হল অভিবাসন আটক কেন্দ্রের বাইরে এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্দীদের সমর্থনে বিক্ষোভ চলছে। স্থানীয় সময় শনিবার সকালে হঠাৎ করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই বিরোধী বিক্ষোভকারীদের পাশাপাশি রাস্তায় নামেন সমর্থকরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রায়ট শিল্ড নিয়ে কেন্দ্রের প্রবেশমুখ আটকে দেয়। এক পর্যায়ে সাজোয়া যানসহ ফেডারেল এজেন্টও মোতায়েন করা হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, আটক কেন্দ্রের ভেতরে অভিবাসীরা অমানবিক পরিবেশে রয়েছে। খাবারের সমস্যা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং চিকিৎসার সুবিধার ঘাটতি রয়েছে বলেও দাবি তাদের। কিছু বন্দী সরাসরি পরিবারের কাছে এই অভিযোগ জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে স্থানীয় সংবাদ মাধ্যম। তবে এসব অভিযোগ অস্বীকার করে বন্দীদের পর্যাপ্ত খাবার ও স্যানিটেশন নিশ্চিত করার কথা জানায় দেশটির স্বরাষ্ট্র দপ্তর। এমন পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই অভিবাসন আটক কেন্দ্রের অবস্থার বিরুদ্ধে মামলা করেছে মানবাধিকার সংগঠনগুলো। যুক্তরাষ্ট্রভিত্তিক ডিপোর্টেশন ডেটা প্রজেক্টের গবেষণায় প্রাপ্ত তথ্য অনুযায়ী কেন্দ্রটিতে 850 জনের বেশি অভিবাসী বন্দী রয়েছেন, যাদের মধ্যে মাত্র 100 জনের অপরাধমূলক রেকর্ড রয়েছে। একই অভিযোগ করেছেন আইসিই বিরোধী আন্দোলনকারীরাও। পাশাপাশি ন্যায় বিচার ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণেরও দাবি তুলেছেন তারা। অন্যদিকে আইসিই সমর্থকরা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে। এমনকি নিরাপত্তা বাহিনীর ওপর অযথা চাপ তৈরিরও পাল্টা অভিযোগ করেছেন তারা। নাসরিন রুমি, সময় সংবাদ।